সুপ্রিয় শিক্ষার্থীরা, উত্তরা হাই স্কুল অ্যান্ড কলেজ তোমাদের ফেসবুক লাইভ ক্লাসে স্বাগতম। আমাদের গত ক্লাসে যেটা ছিল লিনিয়ার প্রোগ্রামিং বা যোগাশ্রয় প্রোগ্রামিং নিয়ে আমরা একটু আলোচনা করেছিলাম তার উদ্দেশ্য নিয়ে। আজকে আমরা সেই ধরনের লিনিয়ার প্রোগ্রামিং নিয়ে একটা সমস্যা সলভ করার চেষ্টা করব। তোমাদের বোঝার সুবিধার জন্য বা কাজের সুবিধার জন্য আমি আগে কিছু অংশ বোর্ডে লিখে রেখেছি, তোমরা একটু দেখো। এখানে যেটা বলা আছে, এখানে বলা আছে 11 নম্বর অঙ্কটা তোমাদের বইয়ে, সর্বোচ্চকরণ করো z = 3x + y। এটাকে বলে জেড ফাংশন বা অভিষ্ট ফাংশন। এই যে z = 3x + y, এটাকে সর্বোচ্চকরণ, সবচেয়ে বড় মানটা নিতে হবে। সর্বোচ্চকরণ মানে বড় মানটা নিতে হবে, সবচেয়ে বড় সুবিধা নেওয়ার চেষ্টা করতে হবে। z = এটাকে আমরা জেড ফাংশন বা অভিষ্ট ফাংশন, এটাকে বলি জেড ফাংশন বা অভিষ্ট ফাংশন, ঠিক আছে। এই অঙ্কটাকে এই যে z = যে বলা আছে, সর্বোচ্চ z = 3x + 4y, এটাকে বলি আমরা জেড ফাংশন। এবং সাথে শর্ত দেওয়া আছে অসমতা, দেখো একটা দুইটা অসমতা রেখা দেওয়া আছে। অনেক দুইটা কমপক্ষে দুইটা অসমতা রেখা থাকবে, দুইটার বেশি হবে, 3টে হতে পারে, 4টে হতে পারে, 5টে হতে পারে, বেশি হতে পারে। এখন যেটা করতে হবে, z = 3x + y, এই শর্তগুলো, এই রেখাগুলোর সাহায্যে আমার x y এর মান বের করে এখানে বসাতে হবে। বসানোর পরে যে মানটা বেশি হবে সেটা আমাকে নিতে হবে, এর নাম হলো সর্বোচ্চকরণ। আর যদি যে মানগুলো বসানোর পরে সবচেয়ে ছোট মানটা যদি আমাকে নিতে বলে, সেটার নাম হলো সর্বনিম্নকরণ, ঠিক আছে। এখন দেখো, আমি আবার বলছি তোমাদের সুবিধার জন্য 11 নম্বর অঙ্কটা। একটা অঙ্ক এখানে আগে আমরা ভালো করে বোঝার চেষ্টা করব। একটা অঙ্ক যদি আমরা ভালো করে বোঝার চেষ্টা করি, দেখো জিনিসটা খুব ইজি মনে হবে, যেহেতু এটা একটা নতুন ধারণা, তোমাদের আগে তোমরা কখনো করো নাই, এজন্য তোমাদের কাছে প্রথমে একটু সমস্যা মনে হতে পারে। একটা অঙ্ক যখনই করবো তখন জিনিসটা খুব ইজি হয়ে যাবে, এজন্য সবাই একটু মনোযোগ দিয়ে খেয়াল করো। আর যদি এটা ফেসবুক ক্লাস ভিডিও থাকবে, তুমি একটু বারবার দেখে অঙ্কটা সলভ করার চেষ্টা করবো। তাহলে আমি আবার বলছি, সর্বোচ্চকরণ z = 3x + 4y, এটাকে বলা হয় জেড ফাংশন বা অভিষ্ট ফাংশন। জেড ফাংশন বা অভিষ্ট ফাংশন, অর্থাৎ এটা হলো উদ্দেশ্যমূলক ফাংশন। লাভ বলো, লস বলো, ক্ষতি বলো, এইখান থেকে আমাকে নির্ণয় করতে হবে। অর্থাৎ এই দুইটি যে রেখা আছে, এখান থেকে x y এর মান নির্ণয় করে এখানে বসাতে হবে। বসানোর পরে সবচেয়ে বড় মান যেটা হবে সেটা নিতে হবে, এর জন্য সর্বোচ্চকরণ। আর যদি সবচেয়ে ছোট মান নিতে বলতো, তার নাম হতো এখানে সর্বনিম্নকরণ। তোমরা বইয়ে দেখতে পাবা সর্বোচ্চকরণ এবং সর্বনিম্নকরণ দুই ধরনের অঙ্ক আছে। সর্বোচ্চকরণ হলো সবচেয়ে বড় মানটা নিতে হবে, আর সর্বনিম্নকরণ হলো ছোট মানটা নিতে হবে। যাই হোক, এই সাথে যে সত্যগুলো আছে, সত্য, এটা বাধা বা বেরিয়ার, কনস্ট্যান্ট বলা হয় সত্য। এই সত্যের আলোকে আমাদের মান নিতে হবে। এখানে বলা আছে x y > 0, তার মানে হলো এখানে যে x y টা আছে, কেউ নেগেটিভ হইতে পারবে না, সবাইকে পজিটিভ হইতে হবে। অর্থাৎ আমি যে x y এর মানটা নিব, x y মানে উদ্দেশ্য, পণ্য বা যে জিনিসপত্রগুলো কিনবো, জিনিসপত্রগুলো সবসময় পজিটিভ হবে, কখনো নেগেটিভ হবে না। আসলে তো তাই, কোনো জিনিস নেগেটিভ হয় না। এজন্য দেখো সমাধান লিখলাম আমি। সমাধান, প্রদত্ত অসমতাগুলোকে সমতা আকারে প্রকাশ করি। অর্থাৎ এই যে এখানে অসমতা দুটি সমীকরণ দেওয়া আছে, এই সমীকরণগুলো অসমতা, দেখো লেস দেন আছে, অসমতাগুলোকে আমরা সমান আকারে প্রকাশ করব। অর্থাৎ লেস দেন যাই থাকুক, তার জায়গায় আমি সমান চিহ্ন দেবো। সমান চিহ্ন দিয়ে এই যে 7 দ্বারা ভাগ করব, x/a + y/b = 1, এটা 1 নং সমীকরণ দিলাম। আমি আবার বলছি, যে অসমতাগুলো থাকবে, অসমতাগুলোকে প্রকাশ করতে হবে বা সরল আকারে প্রকাশ করতে হবে। এই জন্য অসমতার এখানে গ্রেটার দেন বা লেস দেন আছে, সেখানে আমি সমান চিহ্ন দেবো। সমান চিহ্ন দিয়ে এখানে 7 আছে, 7 দিয়ে ভাগ করবো, x/7 + y/7 = 1। অর্থাৎ তোমরা যে করছো, যদি কোনো সরলরেখা উভয় অক্ষকে ছেদ করে, তার সমীকরণ কি? x/a + y/b = 1। সরলরেখা যারা করেছো তারা জানো, এটাকে ধরলাম আমি 1 নং সমীকরণ। এবং আরেকটা অসমতা আছে এখানে, দেখো এটাকে আবার সমান চিহ্ন দিলাম, দিয়ে এটাকেও তাই, এই যে এখানে 20 আছে, 20 দিয়ে ভাগ করলাম। ভাগ করার পরে কি, x/a + y/b = 1, অর্থাৎ 20 দিয়ে ভাগ করলে x এর নিচে হচ্ছে 10, y এর নিচে হচ্ছে 4। তাহলে এখানে এখন আমি যদি ধরি, এবং x = 0, y = 0, x = 0 হলো y অক্ষ, y = 0 হলো x অক্ষ। তোমরা জানো এই x = 0 হলো y অক্ষ, x = 0 হলো y অক্ষ। অর্থাৎ y অক্ষে কোনো x এর মান নাই, x এর মান 0, x অক্ষে কোনো y এর মান নাই। এইজন্য আমরা বলি x = 0 হলো y অক্ষ, y = 0 হলো x অক্ষ। এটা হলো আমাদের জ্যামিতিক ব্যাখ্যাটা। যাই হোক, এখন 1 নং সমীকরণ থেকে এটা হলো a, তাহলে a হলো 7 0, এটাকে ধরলাম আমি b, b হলো 0 7। তোমরা জানো এটা x অক্ষের ছেদাংশ 7, y অক্ষের ছেদাংশ 7। তাহলে x অক্ষের জন্য 7 0, a বিন্দুকে নাম দিলাম আমি a, y অক্ষের জন্য 7, এটার নাম দিলাম 0 7। তোমরা জানো x অক্ষে y এর মান 0, y অক্ষে x এর মান 0, সেজন্য x। তাহলে 1 নং সমীকরণ থেকে দুইটা বিন্দু পেলাম, এই বিন্দুটা হলো a, এই বিন্দুটা হলো b।
তাহলে এ হলো 70, বি হলো 07, গেল 1 নং। এবার 2 নং সমীকরণ থেকে দেখো এখানে 10, তাহলে এটাকে এ বি, এটাকে ধরবো সি, সি ধরলাম 10 0, ডি ধরলাম 04, বিন্দুগুলো পাওয়া গেল। ঠিক আছে, তাহলে আমি জিনিসটা আবার বলছি, আমাদের যে অসমতাগুলো দেওয়া থাকবে, আমাদের প্রথম কাজ হলো অসমতাগুলোকে সমতা আকারে প্রকাশ করা বা সরল আকারে প্রকাশ করে তাকে আদর্শ আকারে সাজাইতে হবে। মানে এখানে 7 আছে, 7 দিয়ে ভাগ, x/a + y/b = 1, 1 নং সমীকরণ দেব। আবার 2 নং যে অসমতার আছে 2x + 5y = 20, তাকে আমরা আবার 20 দিয়ে ভাগ করলাম, তাহলে x/a y/b = 0 এবং x = 0 এবং y = 0। আমি এখানে আবার বলছি, x = 0 হলো y অক্ষ, y = 0 হলো x অক্ষ, এটা আমরা জানি। এখন দেখো 1 নং সমীকরণ থেকে, এই যে 1 নং সমীকরণটা তোমরা দেখতে পাচ্ছ, এই বিন্দুকে ধরবো আমি a, এই বিন্দুকে ধরবো b, a b c d, তাহলে এটা যদি a ধরি, a হলো 70, এটা যদি b ধরি, b হলো 07, আবার এটা হলো c, c ধরলাম 10 0, তাহলে d হবে 04। তোমরা জানো x অক্ষে y এর মান 0, y অক্ষে x এর মান 0, তাহলে বিন্দুগুলো পাওয়া গেল। তাহলে এই কাজটা আমাকে সব সময় করে নিতে হবে, যে অসমতাগুলো দেওয়া থাকবে তাকে সমতা আকারে নিয়ে তার বিন্দুগুলো নিতে হবে, এটা প্রথম কাজ তোমাদের। এটাকে আমি প্রথম অংশ ধরবো, এটা ধরলাম আমি তোমাদের প্রথম অংশ। এখন আমরা একটা গ্রাফ কাগজ দেব, তোমাদের গতকাল বলেছি তোমরা গ্রাফ কাগজ নাও। গ্রাফ কাগজ নিয়ে, গ্রাফ কাগজ 4 ভাগের 1 ভাগ নিতে পারো, বড় যে পেজগুলো আছে তাকে 4 ভাগ করে তার 1 ভাগ নাও সবাই। 4 ভাগের 1 ভাগ নিয়ে, হ্যাঁ, এরকম করে গ্রাফ কাগজে এখানে দিয়ে আছে। গ্রাফ কাগজে কি করবা, গ্রাফ কাগজে x অক্ষ নিতে হবে, y অক্ষ নিতে হবে এবং মূল বিন্দু নিতে হবে। এই জন্য বলছি গ্রাফ কাগজে মূল বিন্দু এবং x ও x প্রাইম, y ও y প্রাইমকে যথাক্রমে x অক্ষ y, এটা তোমরা জানো, এটা বেশি বোঝানোর কিছু নাই, এটা তোমরা জানো। গ্রাফ কাগজে একটি গ্রাফ কাগজ নিয়ে, হ্যাঁ, একটি গ্রাফ কাগজ নিয়ে গ্রাফ কাগজে কি x অক্ষ, y অক্ষ এবং দুটো অক্ষ যেখানে ছেদ করবে সেটাই মূল বিন্দু নির্ধারণ করতে হবে। এখন এই যে আমি যে এই রেখাটা গ্রাফে আঁকবো, x ও y অক্ষ বরাবর ছোট দুই গড়কে এক একক ধরবো। ইচ্ছে হলে তোমরা এক গড়কে ধরতে পারো, ইচ্ছে হলে তোমরা কি 3 গড়কে, তোমার ইচ্ছা। আমি এখানে x ও y অক্ষ বরাবর দুই গড়কে এক দেবো। তোমরা আমার সাথে সাথে গ্রাফে একটু আঁকো, সবাই হাতে যদি গ্রাফ থাকে গ্রাফটা একটু নাও। এটা হলো গ্রাফিক্যাল অঙ্কগুলো, গ্রাফ থাকলে খুব ইজিলি তুমি করতে পারবা, গ্রাফ ছাড়া কিন্তু করা কঠিন। এখন আমরা গ্রাফে স্থাপন করব, তোমরা একটু গ্রাফটা নিয়ে নাও সবাই, এই ফাঁকে গ্রাফটা নিয়ে নাও। গ্রাফটা নিয়ে x অক্ষ y অক্ষ নির্ধারণ করো। তোমাদের বলে দেওয়া ছিল গ্রাফ, পেন্সিল, ছোট স্কেল এগুলো নিয়ে রাখার জন্য গতকাল নোটিশে। যাই হোক, আশা করি তোমরা নিয়েছো এবং একটু করো। এখন আমরা কি করব, এই a এবং b, ab রেখাটা আঁকবো। এখানে আছে সিডি, সিডি রেখাটা আঁকবো। তাহলে এ হলো 70, যেহেতু আমরা দুই গড়কে এক ধরছি, 7 এর জন্য হবে 14 গড়, এখানে হবে 14 গড়, এটা এ নিলাম, এ 70। আবার বি হলো 07, ওই একের দিকে বি এখানে নিলাম, মনে করো বি 07। এ বি যখন আঁকবো তাকে যোগ করে আমি এই রেখাটা পেয়ে যাবো, এই রেখাটা এ, বুঝছো, এই রেখাটা পেয়ে যাবো, এই বি রেখাটা। ঠিক আছে, আমি আবার বলছি, দেখো গ্রাফে আমরা গ্রাফে নিয়ে এ বিন্দু হলো 70 মানে আমি x অক্ষের দিকে দুই গড়কে যদি এক ধরি, তাহলে একের জন্য যদি দুই গড় হয়, 7 এর জন্য হবে 14 গড়, তাহলে এদিকে আমি এই যে এখানে 14 গড় নিয়ে এখানে বিন্দু দিলাম। আবার এটা হলো y অক্ষের দিকে দুই গড়কে যদি এক ধরি, 7 এর জন্য হবে 14 গড়, এখানে 14 গড় নিলাম, 14 গড় নেওয়ার পরে স্কেল বসায় a এবং b কে যোগ করলাম, a এবং b কে যোগ করলাম। a এবং b কে যোগ করার পরে দেখো এই যে রেখাটা এখানে বলছে লেস দেন হলো মূল বিন্দুর দিকে, তার মানে এই রেখাটা থেকে মূল বিন্দুর দিকে বোঝাচ্ছে, বুঝছো। আমরা আগের চ্যাপ্টারে পড়েছিলাম মূল বিন্দুর দিকে, মূল বিন্দু বিপরীত দিকে। যেহেতু এই যে রেখাটা আমি আঁকলাম, প্রথম রেখাটা দেখো, 1 নং রেখাটা, প্রথম রেখাটা আঁকলাম, এখানে বলছে লেস দেন হলো মূল বিন্দুর দিকে। ওই যে 0 0 বসাও, তোমরা মূল বিন্দু 0 0 বসাও, সেখানে টেস্ট করছিলাম, মনে আছে তোমাদের? তোমরা মনে করে দেখো প্রথম চ্যাপ্টারে x এর মান 0, y এর মান 0, 0 লেস দেন 7 সত্যি, x এর মান 0, y এর মান 0 যদি বসাই, 0 0 0 0 লেস দেন 7 সত্যি, সত্যি হলে রেখাটা থেকে মূল বিন্দুর দিকে হবে। আর যদি মিথ্যে হইতো রেখাটা থেকে হতো উল্টো দিকে। এটা আমরা প্রথম চ্যাপ্টারে করছিলাম। তাহলে প্রথম রেখাটা আঁকা শেষ। এবার আসো দ্বিতীয় রেখা, এখানে বলছে 10, তাহলে 1 এর জন্য যদি 2 গড় হয়, 10 এর জন্য 20 গড়, তাহলে এখানে আমি একটা নেব, সি বিন্দুটা 20 গড়, সি বিন্দু নিলাম 20 গড়, 20 গড় মানে 10। আবার ডি বিন্দু হলো 04, তাহলে ডি হলো 0, 1 এর জন্য যদি 2 গড় হয়, 4 এর জন্য 8 গড়, তাহলে y অক্ষের দিকে 8 গড় নিলাম, এখানে আমি 8 গড় নিলাম। এটা যদি আমি হাতে আঁকছি, তোমরা গ্রাফ আঁকলে ভালো। এখন সি আর ডি কে আগের মতো যোগ করব আমরা।
সিডি কে আগের মতো যোগ করে এটাও কিন্তু লেস দেন বলছে, দেখো তাহলে এই রেখাটাও মূল বিন্দু দিকে হবে, দেখো এই রেখাটা মূল বিন্দু হবে। এখন এই দুইটা রেখা আমাদের এইখানে যে ছেদ করলো এই ছেদ বিন্দু হলো ই, এই যে দুইটা রেখা ছেদ করলো ছেদ বিন্দু হলো ই। দেখো এখন এই যে দুইটা রেখা ছেদ করার পরে এই রেখাটাও মূল বিন্দু দিকে, সেকেন্ড রেখাটাও মূল বিন্দু, তাহলে এই জায়গাটা কমন জায়গা, ও এ ই ডি, এই জায়গাটা কিন্তু কমন জায়গা, অনুকূল এরিয়া বা কমন জায়গা, ইংরেজিতে বলে ফিজিবল রিজন, অনুকূল এরিয়া, অনুকূল এরিয়া বা কমন জায়গা। হ্যাঁ, এই জায়গাটা, এই যে জায়গাটা আমি এটা আবার বোঝাবো তোমাদের। তাহলে এই যে রেখাটা, প্রথমে রেখাটা আমি আঁকলাম আমাদের মতো করে, যে এখানে 7 7 0, 7 এর জন্য হলো, যেহেতু আমরা কি 2 ঘরকে 1 ধরেছি এখানে, এই যে দেখো নিচে 2 ঘরকে 1 ধরলে তাহলে 7 এর জন্য হবে 14 ঘর, এদিকে 5 10 15 ঘরের 1 ঘর আগে 14 ঘর, এই বিন্দুটা সিলেক্ট করবা। বিন্দুটা সিলেক্ট করলে এটা হবে কি এ। আবার ওয়াই এর দিকে দেখো 0 7 0 7, এটাও কিন্তু কত 7 দুগুণে 14 ঘর, তাহলে এখান থেকে আমরা কি করলাম, তাহলে এখান থেকে আমরা নিলাম 14 ঘর বি, ঠিক আছে। তাহলে এখান থেকে হলো 7 ঘর, এইখান থেকে হলো 14, তাহলে 7 এর জন্য 14 ঘর, তাহলে এই এক্স অক্ষের দিকে 14 ঘর, ওয়াই অক্ষের দিকে 14 ঘর, তাহলে এই দুইটাকে পুরোটা যোগ করে দিলাম। তাহলে এবি রেখাটা পাওয়ার পরে, এবি রেখাটা পাওয়ার পরে এখন দেখো মূল বিন্দু 0 0 বসাইতো, কারণ আমি যে রেখাটা আঁকলাম, তাহলে আমার জায়গাটা কি, রেখাটা নিচের দিকে না উপরের দিকে, সেটা বোঝার জন্য মূল বিন্দু 0 0 কে এখানে বসাইতে হবে। মূল বিন্দুকে 0 0 কে যদি বসায় আগে চ্যাপ্টারের মতো 0 0 লেস দেন 7, যেহেতু 0 7 এর চেয়ে ছোট 70, তার মানে রেখাটা থেকে মূল বিন্দুর দিকে হবে। তোমাদের সহজ কথা বলি, আঁকার সুবিধার জন্য রেখাটা আঁকার পরে যদি লেস দেন থাকে, আমি যেটা বুঝি রেখাটা থেকে মূল বিন্দুর দিকে হবে। এটা কিন্তু নিয়ম না, অনিয়ম। আগে আগে যেটা বলছি মূল নিয়ম, মূল বিন্দু বসাইতে হবে, ওইটাই প্রকৃত নিয়ম। এখন যেটা বলতেছি এটা ফাঁকিবাজি সিস্টেম। আমি এবি রেখাটা আঁকলাম, এবি রেখাটা আঁকার পরে যেহেতু এখানে লেস দেন বলছে, লেস দেন মানে রেখাটা থেকে মূল বিন্দু দিকে বুঝাবে, মানে রেখাটা থেকে মূল বিন্দু দিকে জমিটা হবে। আঁকলাম, দেখো আমি অ্যারো দিয়ে দিয়েছি মূল বিন্দুর দিকে। এরপরে রেখাটা আবার দেখো, সেকেন্ড যে রেখাটা 10 4, এই যে এখানে 10 দুগুণে 20 ঘর নিলাম, যেহেতু আমি 2 ঘরকে 1 ধরছি, এখানে নিলাম 8 ঘর, এটাকে আবার আঁকলাম সিডি রেখাটা, সিডি। এখন এই রেখাটাও কিন্তু লেস দেন বলছে, লেস দেন মানে কি, রেখাটা থেকে মূল বিন্দুর দিকে বোঝাচ্ছে। এখন এই দুইটা রেখা অঙ্কন করার পরে, হ্যাঁ, এবি এবং সিডি, এবি এবং সিডি দুইটা রেখাকে অঙ্কন করার পরে দুইটা রেখা পরস্পরকে ই বিন্দুতে ছেদ করছে। কোন বিন্দুতে, ই বিন্দুতে। এই ই বিন্দুতে, ই বিন্দুটা তুমি গ্রাফ থেকে পাবা। তুমি যে গ্রাফটা এঁকেছো দেখো, তুমি যে গ্রাফটা এঁকেছো সবাই একটু দেখো, তুমি যে গ্রাফটা এঁকেছো, গ্রাফটা এই যে গ্রাফ বরাবর তোমরা যে গ্রাফ পেপারটা এঁকেছো, এই যে এই বিন্দু বরাবর এইদিকে কয় ঘর আছে দেখো, দেখো তোমরা দেখো এদিকে কয় ঘর আছে, দেখো আমি যেহেতু বোর্ডে আছি আমি বুঝতেছি না, এদিকে খুব সম্ভবত হবে 6 ঘর। এই যে ই বিন্দু বরাবর, এই বিন্দু বরাবর এদিকে হলো 6 ঘর, এদিকে হলো 4 ঘর। তাহলে এই বিন্দু বরাবর যদি এদিকে 6 ঘর হয়, 6 ঘর হলে হবে কত, 6 ঘরের জন্য হবে 2, আর এদিকে যদি 4 ঘর হয় তার জন্য হবে 2। দেখো আমি আবার বলছি, এই যে এই বিন্দু, ছেদ বিন্দু, এই বিন্দুটা আমাদের গ্রাফ থেকে বের করতে হবে। এটা সব সময় ছেদ বিন্দুগুলো গ্রাফ থেকে বের করতে হবে। যে এই বিন্দু বরাবর নিচের দিকে দেখো, এদিকে হলো 6 ঘর, এদিকে হলো 4 ঘর, তাই এদিকে যদি 6 ঘর, 6 ঘরের জন্য হলো 3, যেহেতু আমরা 2 ঘরকে 1 ধরছি, আর এদিকে যদি 4 ঘর, 4 ঘরের জন্য 2, তাহলে 3 2। দেখো ঠিক আছে কিনা, তোমরা একটু গ্রাফে দেখো সবাই, আঁকো গ্রাফটা, আঁকো একটু, তোমরা একটু গ্রাফটা আঁকো সবাই, সবাই একটু গ্রাফটা আঁকার চেষ্টা করে। এই চ্যাপ্টারটা মেইনলি গ্রাফটাই মেইন, এই জন্য আমি কিন্তু আস্তে আস্তে করাচ্ছি তোমরা যেন বুঝতে পারো। শোনো, গ্রাফ আঁকার পরে দেখা গেছে এদিকে হলো 10 ঘর, এদিকে হলো 10 ঘর, 10 ঘরের জন্য হবে 5। হ্যাঁ, গ্রাফ আঁকার পরে দেখা গেছে এদিকে হলো 10 ঘর, এক্স অক্ষের দিকে 10 ঘর, 10 ঘর হলে এটা হবে 5, আর এদিকে কয় ঘর দেখো, 4 ঘর হলে 2 হবে, আর যদি 6 ঘর হয় 3 হবে। দেখো তোমরা একটু দেখে নাও, গ্রাফে দেখো সবাই, গ্রাফে দেখো, আমি একটু দেখতেছি, কারণ আমি যেহেতু আসলে বোর্ডে এঁকেছি সঠিক মানটা আমার পক্ষে বোঝা কষ্ট হবে। ঠিক আছে, এদিকে হলো 10 ঘর, তুমি দেখো গ্রাফে দেখো ই বিন্দু বরাবর নিচের দিকে হলো 10 ঘর, 10 ঘর মানে 5, উপরের দিকে হলো 4 ঘর, 4 ঘর হলো 2। এখন এই দুটো রেখা আঁকার পরে দেখো এই জায়গাটা দেখো কমন জায়গা হয়ে গেল ও এ, কারণ এই রেখা বলছে নিচের দিকে, এই রেখা বলছে দুটো রেখা নিচের দিকে, তাহলে এই জায়গাটা কমন জায়গা, ও এ ই ডি, এই কমন জায়গা। এখন এই শীর্ষ বিন্দুগুলোতে সমাধান পাবা, ও বিন্দু, এ বিন্দু, ই বিন্দু অথবা ডি বিন্দু, এই শীর্ষ বিন্দুগুলোর যে কোনো একটা জায়গায় সমাধানটা আছে, সমাধানটা থাকবে আর কি। হ্যাঁ, দেখো সবাই, তাহলে এখন এইটা হলো কমন জায়গাটা, ঠিক আছে।
এই যে জায়গাটা কমন, আমরা এটাকে বলি ছায়া ঘেরা অংশ বা অনুকূল এরিয়া। এই ডট ডট করা জায়গাটা বা কালো করা জায়গাটার নাম হলো ছায়া ঘেরা অংশ বা অনুকূল এরিয়া। ছায়া ঘেরা বা এই অনুকূল এরিয়ার শীর্ষবিন্দুগুলোতে সমাধান বিদ্যমান। অনুকূল এরিয়ার শীর্ষবিন্দুগুলোতে সমাধান থাকবে। এখন দেখো আমরা তাহলে ছক কাগজে যেটা বলছিলাম আগে, আবার দেখো তাহলে এখন ছক কাগজ নিয়ে এখন দেখো, এখন 1 এবং 2 নং সমীকরণকে ছক কাগজে স্থাপন করলে, হ্যাঁ স্থাপন করলে কি হয়, ও এ ই ডি ছায়া ঘেরা অংশ পাওয়া গেল। দেখো এখন 1 ও 2 নং সমীকরণকে ওই যে যেটা আমরা করছি গ্রাফে আঁকছি, 1 ও 2 নং সমীকরণকে ছক কাগজে স্থাপন করলে, আমরা যখন ছক কাগজে স্থাপন করলাম দেখো অনুকূল এরিয়া কমন জায়গাটা ও এ ই ডি, এটার নাম হলো অনুকূল এরিয়া বা ছায়া ঘেরা অংশ। এটার নাম হলো অনুকূল এরিয়া বা ছায়া ঘেরা অংশ পাওয়া গেল। হ্যাঁ, যা শীর্ষবিন্দুগুলো যথাক্রমে কি কি পেয়েছি, ও পেয়েছি 0 0, এ পেয়েছি আমরা 7 0, ই পেয়েছি আমরা 5 2 এবং ডি পেয়েছি হলো 0 4। দেখো আমি আবার বলছি, এখন আমরা এখানে যে দুইটা বা তিনটা যে সমীকরণ পাবো, সেই তিনটি সমীকরণকে আমরা গ্রাফ কাগজে স্থাপন করতে হবে। তোমরা গ্রাফ অবশ্যই যেহেতু সায়েন্স স্টুডেন্ট সবাই গ্রাফটা ভালো বুঝো, ভালো জানো। গ্রাফ কাগজে স্থাপন করার পরে যে কমন জায়গাটা হবে ও এ ই ডি, এই যে কমন জায়গাটা শীর্ষবিন্দুগুলোতে তোমাকে এই যে শীর্ষবিন্দুগুলো দেখো, প্রথমে হলো ও 0 0, এ 7 0, এটা কি সি বিন্দুটা কমন জায়গার বাইরে অনুকূলে, এইজন্য আর এটা আমাদের লাগবে না। হ্যাঁ, ই বিন্দু আমরা গ্রাফ থেকে পেলাম বলে আমি আলোচনা করছি, ডি বিন্দু হলো 0 4, এখান থেকে 0 4 লাগলো। এখন এই চারটা বিন্দুকে তোমাকে জেড এর মধ্যে বসাইতে হবে, এখানে বসাইতে হবে। এখন এই যে শীর্ষবিন্দুতে চারটা বিন্দু পেলাম না, এই সরি অনুকূল এরিয়াতে চারটা বিন্দু পেলাম না, বা ছায়া ঘেরা অংশ বা অনুকূল এরিয়া, মানে এই জায়গার মধ্যে সমাধান আছে আর কি। এটা শীর্ষবিন্দুগুলো আমরা জেড এর মধ্যে বসাবো। হ্যাঁ দেখো এখন z = 3x + 4y হলে ও বিন্দুতে z বসাও 3 × 0 4 × 0, এই বিন্দুতে z 3 × 7 4 × 0, এই বিন্দুতে z 3 × 5 4 × 2, 23, ডি বিন্দুতে z 3 × 0 16। দেখো এখন এই চারটা বিন্দুকে আমরা বসাই দিলাম, অর্থাৎ আমরা যে চারটা শীর্ষবিন্দু কমন জায়গা অনুকূল এরিয়ার মধ্যে যে চারটা বিন্দু পেয়েছি, অনুকূল এরিয়ার মধ্যে চারটা বিন্দু পেয়েছি ও এ ই ডি, এই চারটা বিন্দুকে আমরা এখন এই যে জেড এর মধ্যে বসাইতে হবে, জেড ফাংশন বা অভিষ্ট ফাংশন বসানোর পরে দেখো ও বিন্দুতে বসালাম, ও বিন্দুতে বসালাম, এ বিন্দুতে বসালাম, এই বিন্দুতে জেড বিন্দুতে বসানোর পরে সবচেয়ে বড় মান হলো এখানে 23। দেখো চারটা মানের মধ্যে সবচেয়ে বড় মান 23, এটাই হলো সর্বোচ্চ মান। সুতরাং দেখো ই 5 2 বিন্দুতে জেড ম্যাক্স মানে জেড এর সর্বোচ্চ মান, ম্যাক্স মানে ম্যাক্সিমাম, ম্যাক্স হলো ম্যাক্সিমাম সর্বোচ্চ। দেখো আমি জানি তোমরা যখন প্রথমে অনেকের কাছে খারাপ লাগবে, অনেকেই বুঝতে পারবা না, ঠিক আছে, কিন্তু একটা গ্রাফ যখনই শেষ হবে তখনই কিন্তু তোমার কাছে খুব ভালো লাগবে। প্রথমে একটু সমস্যা মনে হবে তোমার কাছে। দেখো এটাই নিয়ম আর কি, যে কোনো পড়া যে একটু সমস্যা হয়, যেহেতু এটা নতুন ধারণা তোমাদের জন্য। আমি এই গ্রাফটা আবার বোঝাবো তোমাদের, সবাই একটু দেখো। হ্যাঁ সবাই একটু দেখো, যাদের গ্রাফটা সবচেয়ে বড় হলো তুমি গ্রাফে এক্সপার্ট হতে হবে। গ্রাফে এক্সপার্ট না হলে কিন্তু জিনিসটা তুমি বুঝবে না। আমি তোমাদের 1 মিনিট সময় দিলাম, 1 মিনিটের মধ্যে তোমরা সবাই একটু দেখে নাও
তুমি দেখলে বুঝতে পারবা কার কোথায় সমস্যা আছে, সেখানে তুমি আলোচনা করতে পারবা। ঠিক আছে, সবাই একটু দেখে নাও শুরু থেকে আবার শেষ পর্যন্ত দেখো, আমি আবার বুঝাবো শুরু থেকে শেষ পর্যন্ত। আমি চাচ্ছি যে একটা অঙ্ক অন্তত ভালো করে বুঝো, এই অঙ্কটা যখন তুমি বুঝবা এই নিয়মের অঙ্কগুলো পারবা। অঙ্কগুলো একটু বড় এবং নতুন, যখন নতুন নতুন করবা সময় লাগবে, আর যখনই ধরো দুই একটা অঙ্ক শিখে যাবা তখন দেখবা যে খুব ইজিলি কম সময়ে পারা যাচ্ছে। এখানে লেখা বেশি তো একটু সময় লাগে অঙ্কটা। সবাই একটু দেখে নাও, সবাই একটু দেখে নাও। সুপ্রিয় শিক্ষার্থীরা, আমি তোমাদের সুবিধার জন্য জিনিসটা আবার বোঝাচ্ছি শুরু থেকে। সাউন্ড ভালো শোনা যায় না বাবা, এটা তো আমার কোনো হাত নাই, নেটের সমস্যা বা মোবাইলের সমস্যা হতে পারে, তোমারও সেটের সমস্যা হতে পারে, আমি তো বুঝতেছি না আসলে। তাহলে দেখো আমি আবার বোঝাচ্ছি, অনেক সময় দেখবা যে নেট যখন স্পিড বাড়ে তখন তুমি ক্লিয়ারলি শুনতে পারবা। হ্যাঁ, এখানে একটু দেখো, এখানে 11 নম্বরে দেওয়া আছে সর্বোচ্চকরণ, z = 3x + 4y দেওয়া আছে, এটাকে বলি আমরা জেড ফাংশন বা অভিষ্ট ফাংশন। আমি আবার বলছি 11 নম্বর অঙ্কটা তোমাদের বইয়ে, এখানে লেখা আছে সর্বোচ্চকরণ z = 3x + 4y, 3x + 4y, এটাকে বলি আমরা জেড ফাংশন বা অভিষ্ট ফাংশন, এটাকে বলি জেড ফাংশন বা অভিষ্ট ফাংশন। সাথে কিছু শর্ত দেওয়া আছে, দেখো শর্ত, এটাকে বলি কনস্ট্যান্ট বা বাধা। এই বাধাগুলোকে অতিক্রম করে আমাকে সর্বোচ্চ মান নিতে হবে। এই যে এটা তোমার কোশ্চেনটা হলো এটা। এখন দেখো আমাদের প্রথম কাজ হবে, এই যে কোশ্চেন থাকার প্রথম সমতা লিখে প্রথম কাজ হলো অসমতাগুলোকে সমতা আকারে প্রকাশ করা বা সরলরেখা আকারে প্রকাশ করা। তাহলে আমরা কি করব, আমাদের যে অসমতাগুলো থাকবে, এই যে এখানে যে অসমতাগুলো থাকবে, আমাদের প্রথম কাজ হলো তাকে সমান আকারে লেখা। এই যে লেস দেনের জায়গায় সমান চিহ্ন দিলাম, এই লেস দেনের জায়গায় সমান চিহ্ন দিলাম, দেখো। তাহলে এখানে সমান চিহ্ন দেওয়ার পরে আমি 7 দ্বারা ভাগ করব, x/7 + y/7। তোমরা জানো যদি কোনো সরলরেখা উভয় অক্ষকে ছেদ করে সমীকরণ কি x/a + y/b = 1। যারা সরলরেখাটা ভালো বুঝো তাদের জন্য এটা খুব ইজি, আর যারা সরলরেখাটা বুঝো না ওদের জন্য বোঝা একটু কষ্ট হবে, আশা করি বুঝে যাবা। তাহলে এখানে যে 7 থাকবে 7 দিয়ে ভাগ করতে হবে, এখানে যে 20 আছে 20 দিয়ে ভাগ করতে হবে, মানে এখানে 1 রাখতে হবে, এখানে ওই যে 7 দ্বারা ভাগ করলাম। তাহলে x/a + y/b = 1। x এর নিচে যে মানটা এটা x অক্ষের জন্য, y এর নিচে যে মানটা সেটা y অক্ষের জন্য। ঠিক এই অঙ্কের বেলায়ও x এর নিচে আছে 10, তাহলে x এর নিচে যে মানটা এটা x অক্ষের বিন্দু, y এর নিচে 4 আছে এটা y অক্ষের বিন্দু। আর এখানে আছে দেখো x = 0 y = 0। তার মানে হলো এখানে যে আমাদের চাহিদা বা ডিমান্ড, চাহিদা বা এখানে এটা হচ্ছে চাহিদা বা ডিমান্ড। হ্যাঁ, চাহিদা বা ডিমান্ড কখনোই নেগেটিভ হবে না, শূন্য হতে পারে কিন্তু ধনাত্মক হইতে হবে, নেগেটিভ বলে কিছু নাই এখানে। এই জন্য x = 0 y = 0। x = 0 হলো y অক্ষ, y = 0 হলো x অক্ষ। তোমরা একটা সরলরেখা থেকে শিখেছো। এখন দেখো 1 নং সমীকরণ হতে আমি a বিন্দুটাকে ধরবো a, a বিন্দুটাকে ধরবো b, a বিন্দুটাকে ধরবো c, a বিন্দুটাকে ধরবো d। তাহলে a ধরলাম, a হলো 70, যেহেতু এটা x অক্ষের মান এই জন্য y 0। আবার এখানে দেখো এটা y অক্ষের মান এই জন্য x 0। তাহলে এটা a, এটা b। আবার এটা c, c হলো 10 0, যেহেতু x অক্ষের মান y 0, এটা হলো কত d, d হলো x এর মান 0 হবে, y অক্ষের মান। তাহলে এই চারটা বিন্দু আমি পেয়ে গেলাম। তাহলে আমার প্রথম কাজ হলো অসমতাগুলোকে সমান আকারে নিয়ে তাকে আদর্শ আকারে সাজাইয়ে সেখান থেকে বিন্দুগুলো নিতে হবে। এখন বিন্দুগুলো নেওয়ার পরে চ্যাপ্টার 2, ওই আগের ক্লাসের অংশটা আসলে ওই সময় কম তাড়াহুড়া করে এই জন্য আমি চ্যাপ্টার নামটা লিখি নাই, আমার স্ট্যান্ডটা একটু ভেঙে গেছে বুঝছো, এই জন্য লিখতে গেলে আমার মোবাইলটা পড়ে যাবে। চ্যাপ্টার 2, হ্যাঁ, লিনিয়ার প্রোগ্রামিং, যারা আগের ক্লাস করেছো এরা জানো। হ্যাঁ, যাই হোক শোনো, এখন এই জিনিসটা আমরা পেয়ে গেলাম। এটুকু পাওয়ার পর এখন আমাদের কাজ হলো ছক কাগজ নিতে হবে। ছক কাগজ নিতে হবে, গতকাল বলে দেওয়া ছিল তোমাদের। ছক কাগজ নিয়ে ছক কাগজে কি করতে হবে, এক্স অক্ষ, ওয়াই অক্ষ এবং মূল বিন্দু সিলেক্ট করতে হবে। সেই কাজটাকে দেখো, অক্ষ নির্ণয় করি। ছক কাগজে মূল বিন্দু এক্স ও এক্স প্রাইম এবং ওয়াই ও ওয়াই প্রাইমকে যথাক্রমে এক্স অক্ষ ও ওয়াই অক্ষ ধরি। আমরা জানি এটা, বললো এক্স অক্ষ, না বললো ওয়াই অক্ষ, এটা আমরা জানি। এখন স্কেল নির্ধারণ, এখন এক্স ও ওয়াই অক্ষ বরাবর ছোট দুই গড়কে এক একক ধরবো আমরা। এই যে এখানে স্কেল নির্ধারণ তোমরা করছো, এক গড়কে এক ধরতে পারো, দুই গড়কে এক ধরতে পারো, তিন গড়কে। আমি এখানে দুই গড়কে এক ধরেছি, এক্স ও ওয়াই অক্ষ বরাবর ছোট দুই গড়কে এক একক ধরে পাই। ধরার পরে এখন কি করব, স্কেল ধরা শেষ হয়ে গেলে, যখন স্কেল ধরাটা শেষ হয়ে যাবে তখন এই যে 1 ও 2 নং সমীকরণকে গ্রাফ কাগজে স্থাপন করলে, যে আমি এখানে স্থাপন করেছি, আবার একটু বলতেছি দেখো। এখানে হলো 70,
70 মানে যেহেতু আমি 2 ঘরকে 1 ধরছি, 7 জন হবে 14 ঘর, এদিকে আমি গনে গনে 14 ঘর আসলাম। গণার দরকার নাই, 5 10 15, 15 আগের ঘর 14 ঘর, তোমরা যারা এক্সপার্ট আছে বুঝো, 14 ঘরে নিলাম, সেখানে বিন্দুটার নাম দিলাম আমি এ। আবার হলো 07, ও একের দিকে 07, এটাও 14 ঘর, এটার নাম দিলাম হলো বি। এই বিন্দুর হলো এ, এই বিন্দুর হলো বি। এখন এ বি কে আমি যোগ করলাম, এবিকে যোগ করলাম। যোগ করার পরে এখন জায়গাটা কি রেখাটার উপরের দিকে হবে না মূল বিন্দুর দিকে হবে এটা আমি জানি না, সেই জন্য দেখো লেস দেন যদি থাকে, এখানে লেস দেন আছে, দেখো যদি লেস দেন থাকে জায়গাটা হবে মূল রেখাটা থেকে মূল বিন্দু দিকে, যে নিচের দিকে। এখানে একটা নিয়ম শিখেছিলাম তোমাদের আগের চ্যাপ্টারে, মূল বিন্দু 0 0 বসাইতে হয়, মনে আছে? ওই নিয়মটাও দেখো, এই মূল বিন্দু 0 0 বসানোর নিয়মটা হলো আসল নিয়ম। আর আমি যে বলছি লেস দেন থাকলে মূল বিন্দু দিকে, গ্রেটার দেন থাকলে উল্টো দিকে, এটা হলো ফাঁকিবাজি নিয়ম, এটা কোনো নিয়ম না, এটা বোঝার সুবিধার জন্য বলছি। মূল কত হলো মূল বিন্দুকে তোমাকে বসাইতে হবে। মূল বিন্দু 0 0 কে বসালে, মূল বিন্দু 0 0 কে বসালে এখানে হবে 0 লেস দেন 7, সত্য 0 7 এর চেয়ে ছোট, ছোট মানে রেখাটা থেকে মূল বিন্দু দিকে হবে, এই যে রেখাটা থেকে মূল বিন্দু দিকে নিচের দিকে হবে, ঠিক আছে? আবার দেখো সেকেন্ড যে রেখাটা, সেখানে বলা আছে এক্স এর মান বলা আছে 10, সেকেন্ড যে রেখাটা এক্স এর মান বলা আছে 10। তো আমি যদি 2 ঘরকে 1 ধরছি, তো তাহলে 10 এর জন্য হবে 20 ঘর, এখান থেকে এই যে এখানে 20 ঘর আসলাম, এটা দিলাম সি। আবার ওয়াই এর দিকে 2 ঘরকে 1 ধরছি, এটা এই দিক দিয়ে হবে 8 ঘর, আবার যোগ, এই যে সরি এটা 8 ঘর, তাহলে এই দুইটাকে যোগ করলাম, তাহলে আমি সি আর ডি কে যোগ করে পেয়ে গেলাম সিডি রেখাটা। তাহলে প্রথম রেখাটা হলো আমার এবি, পরের রেখাটা হলো আমার সিডি। এবি এবং সিডি, তো এটাও কিন্তু লেস দেন, দেখো এই যে সেকেন্ড রেখাটা সিডি, এটাও কিন্তু লেস দেন, এই জন্য এটাও কিন্তু মূল বিন্দুর দিকে হবে। এখন দেখো, এখন এই দুইটা রেখা এবি এবং সিডি, দুইটা রেখা ই বিন্দুতে সেট করছে, এবি এবং সিডি দুইটা রেখা ই বিন্দু, এই ই বিন্দুটা আমাদের গ্রাফ থেকে পেতে হবে। এখানে যে ছেদ বিন্দুটা আছে, ই বিন্দু যে ছেদ বিন্দুটা আছে, এই যে ছেদ বিন্দু বরাবর দেখো, ই বরাবর একদম সোজা নিচের দিকে তুমি দেখো, এদিকে হবে 10 ঘর, এদিকে হবে 4 ঘর, তাহলে এখানে ই বরাবর নিচের দিকে 10 ঘর, 10 ঘর মানে 5, আর উপরের দিকে 4 ঘর, 4 ঘরের জন্য 2, কারণ আমি 2 ঘরকে 1 ধরছি, যেহেতু এখানে 10 ঘর পেয়েছি তার মানে এটা 5 ছিল, আর উপরে ওয়াই এর দিকে পেয়েছি 4 ঘর, 4 ঘর হলো 2, তাহলে এই বিন্দু হলো 5 2। এই ছেদ বিন্দুটা তোমাকে গ্রাফ থেকে পেতে হবে সব সময়, এই বিন্দুটা পেতে হবে কোথা থেকে? গ্রাফ থেকে। দেখো এখন আমি সেই কথা লিখছি, এখন 1 ও 2 নং সমীকরণকে ছক কাগজে স্থাপন করলে, স্থাপন করার পরে দেখো এই যে ছক কাগজে স্থাপন করব, গ্রাফে স্থাপন করব, স্থাপন করার পরে কি ও এ ই ডি, এই জায়গাটা কমন জায়গা হয়ে গেল। দেখো এটা কিন্তু কমন না, এই রেখা থেকে ছোট, এই রেখা থেকে ছোট, আবার এটা থেকে ছোট, এটা থেকে, তাহলে এই জায়গাটা কমন। দেখো যেমন সেটের ক্ষেত্রে তোমরা কি করো, সেট যখন অঙ্কন করছো এই যে এরকম না, সেটের ক্ষেত্রে তুমি কি করছো 1 2 3, সেটের ক্ষেত্রে করছো না, তাহলে এখন সেটার ক্ষেত্রে কি 1 নম্বর জায়গাটা কমন, 3 নম্বর জায়গা না 2 নম্বর জায়গাটাই কমন, ঠিক এখানেও তাই। এই দুইটা রেখার জন্য কমন জায়গাটা হলো এটা, এটাও কিন্তু একটা রেখার জন্য, এটা একটা রেখা, কিন্তু একমাত্র এই জায়গাটা দুইটা রেখার জন্য। তাহলে ও এ ই ডি, এই যে এই জন্য বলছি 1 ও 2 নং সমীকরণকে ছক কাগজে স্থাপন করলে ও এ ই ডি ছায়াগের অংশ বা অনুকূল এরিয়া পাওয়া গেল। এই কমন জায়গাটাকে বলি আমরা ছায়াগেরা অংশ বা অনুকূল এরিয়া, ছায়াগেরা অংশ বা অনুকূল এরিয়া, যার শীর্ষবিন্দুগুলো ও এ ই ডি। দেখো শীর্ষবিন্দুগুলো যথাক্রমে ও এ ই ডি বসালাম। এখন এই শীর্ষবিন্দুগুলোকে আমাদের, এখন যে শীর্ষবিন্দুগুলো আমরা পেলাম সেই শীর্ষবিন্দুগুলো আমাদের জেড ফাংশনে বসাইতে হবে, এই যেখানে জেড ফাংশন, অভিষ্ট ফাংশন বা জেড ফাংশন। শীর্ষবিন্দুগুলোকে এখন আমরা যদি জেড, প্রথমে মূল বিন্দু 0 0টাকে বসাই, এক্স এর মান 0, ওয়াই এর মান 0, এটা হবে 0। পর এ কে যদি আমি বসাই, এ হলো 7 0, দেখো এই বিন্দু হলো এক্স এর মান 7, ওয়াই এর মান 0 21। আবার ই কে যদি বসাই, এক্স এর মান 5, ওয়াই এর মান 2, এখানে বসাও, দেখো ই এর মান পাবো আমি 23। আবার যদি ডি বসাই, এক্স এর মান 0, ওয়াই এর মান 4 পাবো 16। বসানোর পরে এখন দেখো এই যে বিন্দুগুলো বসানোর পরে 0 21 23 16, এই বিন্দুগুলো বসানোর পরে সবচেয়ে বড় মান কত? এখানে 23। আমাকে বলছে সর্বোচ্চ মান নিতে বলছে, দেখো সর্বোচ্চ মান সবচেয়ে বড় মান, তাহলে সবচেয়ে বড় মান 23, 23টা কোন বিন্দুতে পেলাম? ই বিন্দুতে। এই জন্য বলছে ই 52 বিন্দুতে জেড ম্যাক্স, মানে জেড এর সর্বোচ্চ মান হলো 23, এটাই হলো সর্বোচ্চকরণ। যদি আমাকে সর্বনিম্ন বলতো, এখানে সব কাজ একই, সবচেয়ে ছোট মান হলো 0, সর্বনিম্ন হতো 0। বুঝতে পারছো? এই জন্য একটা গ্রাফ তোমরা একটু ভালো করে দেখো সবাই। আমি এখন দেখি কারো কোনো কোশ্চেন আছে কিনা একটু বলো। আমি আবারও বলছি শোনো, এই ধারণাটা তোমাদের জন্য নতুন ধারণা, নতুন চ্যাপ্টার। তোমরা কি করবা, এই অঙ্কটা আগে বাসায় ভালো করে করবা। সব অঙ্ক একই রকম নিয়ম, এই গ্রুপের অঙ্কগুলো একই রকম নিয়ম। এখানে গ্রাফে আঁকবা, গ্রাফে এঁকে কমন জায়গা নির্ণয় করে শীর্ষবিন্দুগুলো বসাবা, বসানোর পরে যেটা পাবা। সবাই একটু দেখো,
একটা অঙ্ক, এই অঙ্কটা পারলে তুমি সব অঙ্ক পারবা। আমি আগামী ক্লাসে এটা নিয়ে আরও আলোচনা করব, দরকার একটা এক্সট্রা ক্লাসও নেব। আসলে সমস্যা হলো আমার একটা ক্লাস শুধু বৃহস্পতিবারে, এজন্য আজকে আগে নিলাম, শেষ দিকে সময় পাই না, অনেক সময় কলেজে চলে যাওয়া লাগে, এজন্য একটু আগে নিলাম। তোমাদের সবার প্রতি অনুরোধ হলো, আদেশ বলতে পারো, তোমরা একটু বাসায় এই অঙ্কটা আগে ভালো করে করবা সবাই গ্রাফে। আর মেনলি হলো গ্রাফটা এখানে ভালো করে প্র্যাকটিস করতে হবে। গ্রাফটা যদি তুমি ভালো করে জানো, তোমার অঙ্কটা করা খুব ইজি। যেহেতু একটা নতুন অঙ্ক, এটা করতে সময় লাগবে, তোমাদের বুঝতেও সময় লাগবে, তোমরা একটু ভালো করে বাসায় হাতে কলমে লেখো এবং প্র্যাকটিস করো। ঠিক আছে, তোমরা হাতে কলমে একটু প্র্যাকটিস করো, একটু দেখো কারো কোনো কোশ্চেন আছে কিনা, করতে পারো, আমি দেখতেছি। ও আদর্শ মান, শোনো, আদর্শ মান না, এটা আদর্শ সরলরেখার সমীকরণ। তোমরা সরলরেখাতে অনেকগুলো সরলরেখার সমীকরণ করছো, অনেকগুলো আদর্শ সমীকরণ আছে। তো যদি কোনো রেখা উভয় অক্ষকে ছেদ করে, হ্যাঁ, এই যে দেখো, এই যে রেখাটা, যদি কোনো রেখার মধ্যে ধ্রুবক থাকে, তাহলে সেটা হবে কি, অক্ষদ্বয়কে ছেদ করবে সবসময়। আর যদি রেখার মধ্যে ধ্রুবক না থাকে, 7 যদি না থাকতো 0 হইতো, 20 যদি না থাকতো 0 হইতো, তাহলে রেখাটা হয়তো মূলবিন্দুগামী, তাহলে এভাবে যেত অথবা এইভাবে যেত। যে কোনো সমীকরণের মধ্যে তোমরা বুঝবা, যে কোনো সমীকরণের মধ্যে যদি ধ্রুবক থাকে, তাহলে বুঝতে হবে রেখাটা অক্ষদ্বয়কে ছেদ করে। এই জন্য এখানে যেহেতু 7 আছে, আমি 7 দিয়ে ভাগ করে দেবো, x/7 + y/7 = 1। অর্থাৎ যদি কোনো রেখা উভয় সমীকরণকে ছেদ করে, উভয় অক্ষকে ছেদ করে, সমীকরণ কি, x/a + y/b = 1। এটা হলো a, এটা হলো b, এটাকে এই জন্য বলেছি আদর্শ সমীকরণ, অক্ষদ্বয়কে ছেদ করে। যদি কোনো সরলরেখা উভয় অক্ষকে ছেদ করে, তখন সমীকরণ হলো কি, x/a + y/b = 1। এই জায়গাটা হলো a, এই জায়গাটা হলো b। এটা হলো x অক্ষের ছেদাংশ, এটা হলো y অক্ষের ছেদাংশ। x অক্ষের ছেদাংশ 7, এই যে 7 0 লিখছি আমি, দেখো y অক্ষের ছেদাংশ 7, এই যে 0 7। x অক্ষে y এর মান 0, y অক্ষে x এর মান 0। এই যে এটা x অক্ষের মান, এটা y অক্ষের মান। এখানে x এর মান 0, এখানে এখানে y এর মান 0, এখানে x এর মান 0। যেহেতু y এর মান 0, 7 0 লিখলাম। যেহেতু x এর মান 0, 0 7 লিখলাম। আবার এখানে দেখো 10, x এর নিচে 10 আছে, তার মানে y এর মান 0। আবার y এর নিচে 4 আছে, তার মানে x এর মান 0। অর্থাৎ যদি কোনো সরলরেখা উভয় অক্ষকে ছেদ করে, সমীকরণ হলো x/a + y/b = 1, এটাই বলছি। আর এখানে আছে x = 0, y = 0। x = 0 হলো y অক্ষ, x = 0, হলো y অক্ষ, y অক্ষে কোনো x নাই, x এর মান 0। আবার y = 0 হলো x অক্ষ, এই x অক্ষে কোনো y এর মান নাই 0। এই জন্য দেখো x অক্ষের মধ্যে সব y গুলো 0, আবার y অক্ষের মধ্যে দেখো সব x গুলো 0, এই যে 0 4 0 7, সব x = 0 হলো y অক্ষ, y = 0 হলো x অক্ষ। এই বিন্দুগুলো পেয়ে গেলাম। এই কাজটা আমাদের সব অঙ্কের ক্ষেত্রে করতে হবে, এই বিন্দুগুলো নিতে হবে, a b c d, লাগলে আরও নিতাম, e f g h t, লাগলে আমরা আরও নিতাম, পেলাম। এখন ছক কাগজ নিতে হবে, ছক কাগজ নিয়ে তোমাকে x অক্ষ এবং y অক্ষ নির্ণয় করতে হবে, মূল বিন্দু নিতে হবে। নেয়ার পরে এখন আমি যেটা করি, স্কেল নির্ধারণ করতে হবে, x ও y অক্ষ বরাবর 2 গড়কে 1 ধরি। একটা কথা বলি তোমাদের, আমি যেটা করি আর কি, এটা কোনো নিয়ম না। যদি সমীকরণ 2টা থাকে, আমি 2 গড়কে 1 ধরি। আর যদি সমীকরণ 3টা থাকে, তখন আমি 3 গড়কে 1 ধরি। এটা একটা চালাকি গ্রাফ করার। আমি আবার বলছি, যদি দুটি সমীকরণ থাকলে আমরা 2 গড়কে 1 ধরি। আর এখানে সমীকরণ আছে 2টা, এই জন্য আমি 2 গড়কে 1 ধরছি। আর সমীকরণ যদি 3টা থাকতো, আমি 3 গড়কে 1 ধরতাম। আর যদি সমীকরণ 3-এর বেশি থাকে, সেক্ষেত্রে তোমরা 5 গড়কে 1 ধরবা, সবচেয়ে ইজি প্রসেস, এটা মনে রাখবা। আবারও বলছি, যদি তোমার সমীকরণ 2টা থাকে, তুমি 2 গড়কে 1 ধরবে। এই যে দেখো 2 গড়কে 1 ধর। যদি সমীকরণ 1টা 2টা 3টা আরেকটা থাকতো, তখন আমি 3 গড়কে 1 ধরতাম। আর সমীকরণ যদি 3-এর বেশি হতো, 4টা 5টা হতো, সেক্ষেত্রে তুমি কি করবা, 5 গড়কে 1 ধরবা। কারণ রেখা যত বেশি হবে, গড়টাকে তোমাকে বড় নিতে হবে, বড় না হলে ছোট জায়গা হলে গ্রাফ নির্ণয় করা যায় না। এই জন্য রেখা যত বেশি হবে, গ্রাফটাকে বড় আঁকতে হবে, জুম দিয়ে বড় নিতে হবে, এই জন্য নিলাম। এখন 1 ও 2 নং সমীকরণকে ছক কাগজে স্থাপন করলে, এই জিনিসটা তো তোমরা দেখছোই, কিভাবে আমরা a এবং b কে ছক কাগজে স্থাপন করছি, a এবং b কে কিভাবে স্থাপন করছি, কিভাবে নিলাম। আবার পরেরটাও দেখছো কিভাবে নিলাম। এখন এই দুইটা রেখাকে স্থাপন করার পরে যে কমন জায়গাটা হবে, ও এ ই ডি, এই যে কমন জায়গাটা, এটার নাম হলো অনুকূল এরিয়া। এই যে কমন যে জায়গাটা, এর নাম হলো অনুকূল এরিয়া বা ফিজিবল রিজন, ইংরেজিতে বলি, বাংলায় বলি ছায়াকের অংশ। আমি আবার বলছি, কথা তো তোমরা নাও ভালো বুঝতে পারো, অনেকে বলতে সাউন্ড বোঝা যাচ্ছে না, হইতে পারে মোবাইলেরও সমস্যা হইতে পারে।
কারণ নেটে ক্লাস নিলে মোবাইল তাড়াতাড়ি নষ্ট হয়ে যায়, এটা অস্বীকার করছি না আমি। এই যে কমন জায়গাটা ছায়াঘেরা অংশ বা অনুকূল এরিয়া, ডটেড এরিয়া বলি আমরা, ডটেড এরিয়া, এটার নাম হলো অনুকূল এরিয়া বা ছায়াঘেরা অংশ, অনুকূল এরিয়া বা ছায়াঘেরা অংশ। এই যে ছায়াঘেরার যে অংশগুলো পেলাম, ছায়াঘেরা অংশের শীর্ষবিন্দুগুলো ও এ ই ডি এর মধ্যে সমাধান থাকবে। অর্থাৎ যে কমন জায়গাটা হবে, যে ছায়াঘেরা অংশটা হবে, সেই ছায়াঘেরা ছেদ বিন্দুগুলোতে সমাধান থাকবে, এটাই নিয়ম আর কি। এই শীর্ষবিন্দুগুলো আমি লিখলাম ও এ ই ডি, লেখো ও এ ই ডি লিখলাম। এখন যে শীর্ষবিন্দুগুলো আমি পেয়েছি, এখন তুমি বলতে পারো স্যার সি নেন নাই, বি নেন নাই কেন? সি এবং বিটা কমন জায়গার মধ্যে পড়ে না, দেখো সি এবং বিটা কমন জায়গার মধ্যে পড়ে না, এটা কমন জায়গার বাইরে। যেগুলো কমন জায়গার বাইরে থাকবে সেই বিন্দুগুলো বসানো যাবে না, কারণ এটা তো আমার সত্যের মধ্যেই আসে না, নিয়মের মধ্যে আসে না। নিয়মের মধ্যে কারা আসবে? যারা কমন জায়গার শীর্ষবিন্দুগুলো থাকবে তারাই নিয়মের মধ্যে আসবে, তাহলে এটা কমন জায়গার বাইরে, এই জন্য এই দুইটা বিন্দু আমরা বসাই নাই। দেখো বসানোর পরে যেহেতু আমাদের বলছে সর্বোচ্চ মান, তাহলে এই যে প্রথমে জিরো বিন্দুটা আমি জেড এর মধ্যে বসাবো, দেখো এক্স এর মান 0, ওয়াই এর মান 0। পরে বলছে এ বলছে না, এ কত 7 0, মানে এক্স এর মান 7, ওয়াই এর মান 0, এই যে এক্স এর মান 7, ওয়াই এর মান 0 বসাই দিলাম, দেখো এই যে 21 পেলাম। আবার ই হলো 5 2, এক্স এর মান 5, ওয়াই এর মান 2, এই যে বসাই দিলাম 5 2, 23 পেলাম। আবার জেড বসালাম। তাহলে এই বসানোর পরে সবচেয়ে বড় মান হলো 23, সবচেয়ে বড় মান হলো 23, তার মানে কোন বিন্দুতে পেলাম? ই বিন্দুতে। তাহলে ই 5 2 বিন্দুতে জেড এর সর্বোচ্চ মান, ই 5 2 বিন্দুতে জেড এর সর্বোচ্চ মান হলো 23, আর এটাকে বলা হয় সর্বোচ্চকরণ। তো ঠিক আছে সুপ্রিয় শিক্ষার্থীরা, এই গ্রাফটা আমি একটা গ্রাফ আজকে করালাম, একটু সময় দিয়ে বারবার বোঝানোর চেষ্টা করলাম তোমাদের অনুরোধেও। একটু সবাই বাসায় করার চেষ্টা করো, একটু বাসায় করার চেষ্টা করো, করার চেষ্টা করলে আগামী ক্লাসে আমরা আরও কিছু গ্রাফ করব, সেখানে তুমি প্র্যাকটিস করবা। তাহলে একটু আমি আবারও বলছি, তোমরা গ্রাফটা নিজে নিজে প্র্যাকটিস করতে হবে, সরলরেখাটা বুঝতে হবে। আর যারা একটু কম বুঝো তাদেরকে বলছি তোমরা এই 11 নম্বর অঙ্কটা বাসায় ভালো করে প্র্যাকটিস করো 2-3 বার। 11 নম্বর অঙ্কটা যখন তুমি ভালো করে প্র্যাকটিস করবা, প্র্যাকটিস করার পরে অন্যান্য অঙ্কগুলো খুব ভালো পারবা। একই নিয়ম, খুব ইজি অঙ্ক এগুলো, একটা অঙ্ক কষ্ট হবে তোমাদের, প্রথম অঙ্কটা কষ্ট হবে, আর পরেরগুলো আর কোনো সমস্যা নেই, ঠিক আছে? তো আজকে আমরা মোটামুটি এখানে শেষ করলাম। সবাই ভালো থাকো, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।